দুর্গাপূজা কেবল আনন্দ আর উৎসব নয়, প্রতিটি আরতিতে, প্রতিটি ঢাকের বাজনায়, প্রতিটি ধূপের গন্ধে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমরা অনেকেই জানি না। আজ আমরা খুঁজে দেখব দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা সেই অজানা, অলৌকিক এবং আধ্যাত্মিক ঘটনাগুলো। অকাল বোধনের রহস্য। দুর্গাপূজার মূল সময় হলো বসন্তকাল, কিন্তু রাবণ বধের আগে রামচন্দ্র শরৎকালে দুর্গাকে আহ্বান জানান। দেবীকে তুষ্ট করতে রাম 108টি পদ্ম উপসর্গ করতে চান, কিন্তু একটি পদ্ম কম পড়ে যায়। তখন রাম নিজের চোখ উপসর্গ করতে উদ্যত হন। সেই সময় দেবী তার সামনে আবির্ভূত হয়ে আশীর্বাদ দেন। এই ঘটনার নাম হলো অকাল বোধন। আজও শরৎকালের দুর্গাপুজো সেই ঘটনারই প্রতীক। এই সময় দেবী বিশেষভাবে শক্তি প্রদান করেন ভক্তদের। পূর্ণ মাটির অলৌকিকতা। দেবীর মূর্তি গড়ার সময় সাধারণত কুমোরেরা মাটির সঙ্গে পূর্ণ মাটি মেশান। এই মাটি সংগ্রহ করা হয় পতিতালয়ের দরজা থেকে। প্রতিটা ঘরের সমাজ যে পাপ দেখে, সেই ঘর থেকেই পবিত্র মাটি পাওয়া যায়। এই রহস্যময় প্রথা আসলে দেবী সকলের প্রতিটা ঘর থেকেও শক্তি সংগ্রহ করতে পারে। কারিগরেরা বলে এই মাটি না দিলে মূর্তি প্রাণপূর্ণ হয় না। চোখ দানের রহস্য। মূর্তির চোখ আঁকার প্রথাকে বলা হয় চোখ দান। কারিগরেরা শেষ মুহূর্তে গভীর রাতে প্রদীপের আলো বা মোমবাতির আলোয় দেবীর চোখ আঁকেন। তাদের বিশ্বাস, চোখ আঁকার আগে পর্যন্ত মূর্তিটি নিচ্ছক মাটি, আর চোখ আঁকার পরেই প্রবেশ করে দেবীর শক্তি। অনেকেরা মনে করেন চোখ আঁকার সময় কারিগরেরা অনুভব করেন এক অদ্ভুত শীতলতা, যেন পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। একে দেবীর অলৌকিক উপস্থিতি বলে মনে করা হয়। কুমারী পূজার শক্তি। নবমীতে কুমারী পূজার মাধ্যমে শিশুকন্যাকে দেবী রূপে পূজা করা হয়। স্বামী বিবেকানন্দ এই প্রথাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনেকে বলেন কুমারী পূজার সময় শিশুকন্যার থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত আভা। ভক্তরা বিশ্বাস করেন পুজোর সময় ওই শিশুকন্যার মধ্যেই দেবী বিরাজ করেন। এই দৃশ্য অনেকের চোখে জল এনে দেয়। সিঁদুর খেলার আধ্যাত্মিকতা। দশমীর দিন যখন সিঁদুর খেলা হয়, তখন নারীরা দেবীর কপালে সিঁদুর দিয়ে নিজের মধ্যেও সেই শক্তি ছড়িয়ে দেন। অনেকে বলেন এই সিঁদুর খেলার মধ্যে লুকিয়ে আছে প্রাণশক্তি বিনিময়। তাই এই দিনে সিঁদুর মেখে আসলেই মনে হয় দেবীর আশীর্বাদ হাতে লেগে গেছে। ঢাক এবং ধুনুচির রহস্য। ঢাকের শব্দ, ধুনুচির ধোঁয়া দুর্গাপুজোর এক অপরিহার্য অংশ। অনেকে দাবি করেন ধুনুচি নাচের সময় ধোঁয়ার ভেতরে এক ধরনের আভা বা ছায়া দেখতে পান। ঢাকের বাজনা চলাকালীন সেই আভা আরও যেন প্রবল হয়ে ওঠে। কিছু ভক্ত একে দেবীর অলৌকিক উপস্থিতি বলে মনে করেন। বিসর্জনের অশ্রু। দশমীর দিন বিসর্জনের সময় অনেকে লক্ষ্য করেছেন দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। অনেক সময় মূর্তির রং বা জলকণা এই সময় লক্ষ্য করা যায়, কিন্তু ভক্তদের বিশ্বাস এটি দেবীর বিদায়ের অশ্রু। আসলে ভক্তি আর রহস্য এই মুহূর্তে মিশে যায় একসঙ্গে। বাস্তব অলৌকিক অভিজ্ঞতা। ইতিহাসে বহুবার শোনা গেছে অলৌকিক ঘটনার কথা। কোনো পুজো মণ্ডপে হঠাৎ করে বাতাসে প্রদীপ নিভে যাওয়া, আবার নিজেরাই জ্বলে ওঠা। কোনো মূর্তির সামনে ধূপের ছায়া অদ্ভুতভাবে জমে থাকা। আবার কারোর দাবি আরতির সময়ে তারা আসলেই দেবীর কণ্ঠস্বর শুনতে পান। এইসব ঘটনা বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও ভক্তদের কাছে দেবীর কৃপা বলে মনে করেন। দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি রহস্য আর ভক্তির মেলবন্ধন। হয়তো অনেক কিছুই কল্পনা বা বিশ্বাস, কিন্তু ভক্তদের মনে দেবী শক্তি আর আশীর্বাদের প্রতীক হয়ে আছেন। আর এই বিশ্বাসই দুর্গাপুজোকে করে তোলে বিশ্বের অন্যতম রহস্যময় উৎসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।